আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দিস ইজ হৃদয়, নতুন একটা ব্লগ নিয়ে আজকে এক জায়গায় ঘুরতে যেতেছি, আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের গাড়ি আইসা পড়ছে ইনশাল্লাহ, এখন গাড়িতে মাল সামানা বড় মেয়ে আর কি। তো সবাই আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন ব্লগটা। এই যে দেখতেছেন কত সুন্দর করে আমি আর আমার পিছনে আমার কলিজাটা দাঁড়ায় রয়েছে। তো এখন একটু কিছুক্ষণ পরে আমাদের গাড়ি ছাড়া হবে। আমাদের গাড়িটা দেখতে অনেক সুন্দর, তো দেখতেছেন আমাদের গাড়ির এই যে এটা আমাদের ড্রাইভার, আর দেখেন কত চেয়ার, খুব সুন্দর একটা গাড়ি। এটার ভিতরে আবার এসিও আছে, ঠান্ডা ঠান্ডা করে আমরা যাবো। এখানে উড়া ধরা ডান্স হবে যেমন নাগামি, এর জন্য আমার ছোট ভাই এটা দাঁড়ায় রয়েছে সবার সামনে, দেখতেছেন মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না এই আর কি। আর আমাকে ইতিমধ্যে আমাদের গাড়ি কিন্তু রানিং হয়ে গেছে, দেখতেছেন গাড়ি রানিং হয়েছে, আমরা রওনা দিয়ে দিছি। যা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেমন গিয়ে ভালোভাবে পৌঁছাইতে পারি। তো অনেক সুন্দর একটা জায়গা, গেলে দেখতে পারবেন। মাগোমা মাগোমা মোবাইল টোবাইল কাঁপতেছে, এত রানিং গাড়িটা চলতেছে, অনেক অনেক দ্রুত জম যাইতেছে আমরা, কারণ অনেক দেরিতে আমরা গাড়িটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, এজন্য খুব শীঘ্রই যাওয়ার চেষ্টা করতেছি। সামনে একটা কুয়া আসতেছে, দেখতে পারবেন ডুকলেটের ভিতরে কেমন ঠান্ডা, ভূতের বাড়ির মতন। ও মাই গড, আমি পুরো প্রথম ডরাই গেছিলাম গা। তো তারপরে এই কিছুক্ষণ ভিতরে বাইরে হয়ে গেলাম এখান থেকে। তো দেখতেছেন দেখতেছেন পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিচ্ছু না এখানে। এক পাশে সাগর, এক পাশে পাহাড়, অসম্ভব সুন্দর জায়গা দেখার মতো। চলার পথে হঠাৎ করে খিদা লেগে গেল, তাই আমরা একটা জায়গাতে থামাইছি গাড়িটা। গাড়ি থামা চিন্তা ভাবনা করছি, কিছু খাই নি। আমার কাছে ছিল রুটি আর জুস, সবাইকে একটা একটা রুটি আর জুস দেওয়া হইতেছে, সবাই জার্জির মতো একটা একটা রুটি আর একটা একটা জুস নিয়ে যাইতেছে খাওয়ার জন্য। সবাই তো অনেক ক্ষুধার্ত, তাই আমরা এখন কিছুটা খাইয়া নিবো, খাইয়া তারপরে চিন্তা ভাবনা করবো আবার মন্তব্যে যাওয়ার জন্য। তো সবাই একটা একটা করে নিতেছে, দেখতেছেন সবাই তো সবাই নিয়ে কারাকারি লেগে গেছে যে কারা আগে কে নিবো এই আর কি। সবাই জুস আর লুটিয়ে সেটা কত মজার একটা মুহূর্ত ছিল। আমি শুধু বদলার মতন দাঁড়াই রয়েছি, সবাই নিতেছে দেখতেছি। আর সাথে আমার সাদিকটা দেখতেছেন, সে অসম্ভব পরিমাণ ভালো একজন মানুষ, এত কষ্ট করছে আমার সাথে, সারা রাত রয়েছে, আর এখন সবাইকে একটা একটা করে জুস দিতেছে। নিজের খাওয়ার নাম কোনো খবরই নাই, যে নিজের খাইতে হইব তার কোনো খবরই নাই। সে দেখেন আটতেছে আর মানুষরা একটা একটা করে জুস দিতেছে। যাক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে, তোমার জন্য এতটা করতে পারছি, অনেক সুন্দর। হয়তো তুমি সাথে না থাকলে এত সুন্দর হইতো না, কখনই সুন্দর হইতো না, এত সুন্দর এত ভালোভাবে গুছাইতে পারতাম না আমি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, সবসময় যেখানে যাই তোমাকে সাথে নেওয়া যাওয়ার চিন্তা ভাবনা আছে এই আর কি। তো বলতে বলতে আমরা এখন রওনা দিয়ে দিছি, দেখতেছেন পাহাড়ের সাইড ঘিরে 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 আমাদের গাড়ি যাইতেছে। খুব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা ভাবনা করতেছে, খুব আস্তে আস্তে, কারণ রাস্তাগুলো অনেক বাঁকা তেরা রাস্তা, দেখতেছেন অনেক বাঁকা, সাপের মতন পুরা। এই রাস্তা দিয়ে চলার অভিজ্ঞতাই ফার্স্ট টাইম, এর আগে কখনোই আমরা এই রাস্তায় আসি নাই, তো আজকে ফার্স্ট টাইম। দেখতেছেন সবাই ভিডিও করার জন্য উন্মাদ যে এত সুন্দর জায়গা। এই আমরা কিন্তু অনেকটা অনেকটা উপরে আইসা পড়ছি, অনেকটা উপরে। দেখতেছেন সবসময় মুভিতেই দেখছি এরকম, তামিল হিন্দি ছবিতে দেখছি এরকম রাস্তা, তাছাড়া আর দেখা হয় নাই এই আর কি। দেখতেছেন রাস্তাগুলা এত উঁচা নেচা, আর পাহাড়গুলা দেখছেন কত সুন্দর। পাহাড়গুলা দেখা পুরো পুরানটা জুড়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখলে একটু ভালো লাগবো। দেখতেছেন লেবানন শহরটা আসলে কিন্তু অনেক সুন্দর বলতে হইব। এদেশে আর কিছু থাকুক আর না থাকুক, চলার ঘোরাফেরার মতো অনেক সুন্দর পর্যটন কেন্দ্র বলতে হয়। কারণ দেখতেছেন এত সুন্দর পাহাড়, বলার মতো না, উঁচু নেচা অনেক অনেক, মনে করেন এখানে পাহাড় ছাড়া আর কিচ্ছুই নাই, পাহাড় আর পাহাড়। আমরা কিন্তু আমাদের মন্তব্যের অনেকটা কাছাকাছি যে জায়গায় আসার কথা, আমরা সেই জায়গায় আইসা পড়ছি। তো ঢুকতেছি আস্তে আস্তে, দেন রাস্তা কত চিপা, অনেক চিপা রাস্তা। আমরা তো বড় বাস নিয়ে আসার চিন্তা ভাবনা ছিল, তারপরে মাঝারও বাস নিয়েছি, তারপরে রাস্তার ভিতরে ঢুকতে অনেক কষ্ট হতেছে। ড্রাইভারটা অনেক ভয় পেতেছে যে তোরা কই নিয়ে আইসো, সেখানে লোকেশনে আর কখনো আসবি না, রাস্তা অনেক ছোট, এটা দিয়ে বড় গাড়ি নিয়ে আসলে অনেক রিস্ক। কারণ দেখতেছেন অনেক নিচে কিন্তু পানি। কিছুক্ষণের ভিতরে আমাদের মন্তব্যে পৌঁছে যাব আমরা আশা করি, আর বেশি দেরি নাই। এত ছোট রাস্তা, ড্রাইভার কিছুতেই ঢুকতে চাইতেছিল না। তো আমি আর আমার বন্ধু নাইমা সেটা খুব চেষ্টা করলাম এটা ঢোকানোর জন্য, তারপর আমরা সাকসেস হলাম। এই সেই আমাদের কাঙ্ক্ষিত মন্তব্য, তাই সবাই নামতেছে গাড়ি থেকে। এখন দেন কত সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর দেখার মতো, কত সুন্দর রোদ ঝলমল ঝলমল করতেছে। এখন আমরা সবাই হাঁটতে হাঁটতে আমাদের মন্তব্যে চলে যাব। তো সবাই দেখতে থাকেন, অনেক ভাল লাগবো আশা করি। দেখতেছেন এই যে ঝর্ণা, এই ঝর্ণা আমরা মনে করেন ইউটিউবে চার্জ দিয়ে দেখছি কোন জায়গার ভিতরে, এই জায়গার নাম দেখা তারপরে আজকে আসা আর কি এখানে, বুঝছেন। দেখতে এত, আর ঝর্ণার এত আওয়াজের জন্য বাহিরের আওয়াজটা আমি দেই না এখানে, এই জন্য অনেক অনেক মানে অনেক উপর থেকে পানি পড়তেছে। তো এই দেখেন একজন আবার এখানে টিকটক বানাইতেছে আর কি, তাও একটু তুলে ধরলাম আপনাদের মাঝে, টিকটক ম্যান এই আর কি। হাই বন্ধুরা, আমরা আমাদের মন্তব্যের কাছাকাছি আইসা পড়ছি। অসাধারণ একটা প্লেস, আর রোদের একটা অসাধারণ ফ্লেভার লইতেছি। এই গরমের ভিতরে সব গায়ে মাঝে একটা পোলাবেন, কি অবস্থা এই সুন্দর জায়গা দেখার জন্য।
এখন হাঁটতেছি রাস্তা দিয়ে, ছোট রাস্তা তো অনেক, এর দিকে গাড়ি যায় না, এই জন্য হাঁটতেছি। কত সুন্দর একটা ভিউ মাশাআল্লাহ দিলে, দেখছেন? দেখলে খালি তাকায় থাকতে মন। এত সুন্দর রাস্তা, কিন্তু রাস্তার অনেক ছোট দিকে গাড়ি ঢুকে না, বড় গাড়ি ঢুকে না, এই জন্য মনে করেন আমরা তো বাস নিয়ে আসছি, বাস ঢুকে না দেখা এই হাঁটতেছি আর কি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কি সৃষ্টি, কত উঁচা উঁচা পাহাড়। আসতে না আসতে আমরা শুরু করে দিছি, যেহেতু আমাদের দায়িত্বের, আসতে না আসতে দেখতেছেন সবাই হাত বড়ি টড়ি সব ধুয়ে নিতেছি কাটাকাটি করার জন্য। এখানে আমাদের পিকনিক করার চিন্তা ভাবনা, তো সবাই ঘুরতে কাটতেছে জার্জির মতো। আমরা কয়েকজন আছি এখানে, সবাই কাটাকাটি নিয়ে ব্যস্ত, একটু পরে রান্না বসানো হবে, এই জন্য সবাই কাটাকাটি করতেছি, যার যেটা ভালো লাগতেছে, যে যেটা পারতেছে। এই যে দেখতেছেন একজনে গরু মাংস ডালতেছে, একজনে খিচড়িটা দিতে, এদিক দিয়ে ঘোরাঘুরি নিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে গা। তো আমরা আমাদের ব্যস্ততা এটা নিয়ে সেটাই, এটার ভিতরে আমাদের শান্তি, এটার ভিতরেই সবচেয়ে আনন্দের জায়গা, সবচেয়ে ভাল লাগে এই আর কি। এই জন্য তাই করা। দেখতেছেন এই যে সুইমিং পুল, আমার বন্ধুরা দিয়ে দিছে ফেস কাটার জন্য, বন্ধু ফেস কাটতেছে, খালি কানতেছে। তার দায়িত্ব আজকে খালি ফেস, যত কাটাকাটি আছে সব দায়িত্ব তার উপরে পড়ছে, তা সবাই নিয়ে সেটা কাটবে চিন্তা ভাবনা করছে। আর এই যে আরেকজন বন্ধু দেখতেছেন, সে শুধু মরিচের ফটো ফালাবে, তার কাম শুধু এটা, শুধু মরিচের ফটো ফালানি। এই যে আমাদের বিশেষ লোক, খুব দামি হামি লোক, সে আমাদের বাবুর্চি, সে আজকে রান্না করবে। এই যে মাংস করতেছে দেখতেছেন, তার কাছে আজকে আমার রান্নার দায়িত্ব, সেই বাবুর্চিগিরি করবে, রান্নার আইটেমগুলা যা করব সব সেই করবে। আর এখানে যারা আছি আমরা সবাই তারে সাহায্য করব, সহযোগিতা করব যতটুকু পারি আর কি। আর এখান দিয়ে তো সবাই বিন্দাস গান গুন ছায়রা সবাই নাচানাচি করতেছে, আমরা এখানে কাটাকাটি করতেছি। কিছুক্ষণের ভিতরে খাউন রেডি করতে হইব, কারণ আমরা খাউন রেডি করলে তারপরে পানি থেকে নামবো, অনেক মজা করব চিন্তা ভাবনা করতেছি। তা মাংস কাটতে কাটতে ভাই পুরো ক্লান্ত হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম ওনাকে একটু হেল্প করব, ভাবতেছিলাম অনেক বললাম, রিকোয়েস্ট করলাম যে আমি কেটে দিই, আপনি গিয়ে সেটা অন্য কিছু করেন, বলতেছে না আমি কাটি। তো এখানে দেখছেন আমার এক বন্ধু দাঁড়ায় রয়েছে, বন্ধু আসতেছে, বলতেছে না সমস্যা নেই, আমি কেটে দিই, তাহলে আপনারা একটা কিছু করতে পারবেন। তো এখান দিয়ে পাক বহনের চিন্তা ভাবনা করতেছি আমরা। আর এদিকে সবাই ঘোরাঘুরি নিয়ে খুব ব্যস্ত, সবাই দৌড়াদৌড়ি করতেছে, কে কার আগে পানিতে নামবো। পানি যে ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা পানি, তারপরেও সবাই নামার জন্য অনেক আগ্রহী। বন্ধু বৈশা পড়ছে, দাও লয়ে এসে, এখন দাও উনি নিয়ে নিবে চিন্তা ভাবনা করতেছে, কারণ ওনারা দিবে না কাটার জন্য, উনি অন্য কোনো কাজ করবে এই আর কি। এখানে বন্ধু আর বন্ধুর বউ একটু গল্প টল্প করতেছিল, তো আমরা ওদের ক্যামেরা দেখে অনেক শরম পাই গেছে উনি, এজন্য উইঠা যাইবো। আর আমার ভাব নেওয়াটা হইলো না। আমাদের বাবুর্চি কি খুশি, আর তার হাসিটা দেখলে এত ভালো লাগে। আর যে খুশি, মাংস কাটতেছে, খুশি কারে কয়, তার মতন খুশি আর কেউ নাই। এখানে আমি দাঁড়া রয়েছি, তারপর এই যে আমার এই যে আইসা করছে আমাদের বিশেষ লোকগুলা, এই যে মরিচ কাটতেছে, আরেকজন আলু ছিলতেছে, নিয়ে খুব ব্যস্ত, আলু ছিল আর মরিচ কাটা নিয়ে এত ব্যস্ত, তারা কারো দিকে তাকাইতেই আছে না, দিকদা অনেক ব্যস্ত হয়ে গেছে। আমার বন্ধু জহির এদিকে দেখতেছেন আমার ছোট ভাই সুন্দর করে চিংড়ি মাছ চুলার ভিতরে দিয়ে দিছে ঠেইলা বইরা, এখন খালি বলক 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 হইতাছে, একটু পরে চুত করে হয়ে যাইবো আশা করি। এখানে অনেক হাওয়ার জন্য মনে করেন বেশিভাবে জাল দিতে পারতেছে না তারা, জালের কারণে সমস্যা হইতেছে। টমেটো আর লেবু দই আমার বন্ধু যেই খুশি, আরেকজনটা চেতেছে, উনি দিক দিয়ে মরিচ কাটতেছে, উনি পেঁয়াজ কাটতেছে, ওনারা চেতেছে যে আমি, আর উনি তো চোখে মুখে পুরো জাল লাগিয়েছে গা, পেঁয়াজ কেটে বেচার হারাম, পুরো রাগ হয়ে গেছে গা। আল্লাহ যাক, তারপরও অনেক সুন্দর করে রাখো, অনেক চিকন 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 করে ফেস গুলারে ফলছে। আরেকজন দেন সুন্দর করে বর্দ লোকের মতন, কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, সুন্দর করে আলুগুলারে কাটতেছে, আলুগুলারে সুন্দর করে কাটতেছে। আর এই যে বস এসে পড়েছে, বসে সব ইসবালিগুলা যত ময়লা আছে সব ময়লাগুলো পরিষ্কার করতেছি, ওনারা কাটতেছে, আমি সব ময়লাগুলো পরিষ্কার করে দিলাম, যে যা টেবিলটা পরিষ্কার করে দিয়ে তোরা কাজ কর। এদিকে বন্ধু আমার পুরো পেজের উপরে গুসা হয়ে গেছে, দুম নিচের দিকে চায়া দুম স্যালি কেচার কেচ কাটতে আছে। আজকে কোনো দিকে চাওয়া চাওয়াই নাই, ডাইরেক্ট খালি পেজ ফলো হইবার কোনো কথাই নাই। এদিকে আমি সবার আগে পিছিয়ে দিতেছি, আর বন্ধু বর্ধভাবে উনি তো কোনো কথাই নেই, বর্ধভাই শুধু কাটাতে আছে কাটাতে। এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে এসে পড়লাম, তো বাসায় তো ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ থেকে বাই করে এখন বরফ আস্তে আস্তে খুলে গেছে। এখন এটা সুন্দর করে আমরা দমো, এই জন্য একটা বাড়িতে সুন্দর করে ডাইলা নিলাম, ডাইলা সে এখন দেখছি চিন্তা ভাবনা করতে, সেটা ভালো করে ধুইয়া তারপরে একদম। এদিকে দেখতেছেন খসার খস করে ধুয়ে গেচাং করে ধুয়ে লেতেছে আমাদের বাবুর্চি আবার স্পেশাল, খুব জলদি, কোনো আস্তে কোনো কাজ নাই তার কাছে, যত রানিংয়ে পারে। এদিকে প্রায় দোয়া শেষ হয়ে গেছে এখন, এদিকে এখন পুরা দোয়া শেষ, এখন এটা মশলা দিব, মশলা দিয়ে হলুদ আর মরিচ দিয়ে মাখবো, এটা মাইকে সেরা, তারপরে চিন্তা ভাবনা করতেছে চুলাতে দিব। তো
তেলে আগে ভাইজা নিব চিংড়ি মাছগুলারে, তেলে সুন্দর করে চিংড়ি মাছগুলারে ভাইজা তারপরে ওনার চিন্তা ভাবনা যে বোনা করবো। এই যে মশলা আমরা অলরেডি ডালা শুরু করে দিছি এখানে। আর এদিকে তো বন্ধুরা পেঁয়াজ ধুমসে কাটতেছে, আজকে পুরো বিয়া বাড়ির খাওয়ানো হইব। আরে আমার বন্ধুরে এই যে বইছে গরুর মাংস লয়ে আর কোনো খবর নাই, বসে গরুর মাংস লয়ে বই বসে ধুম আস্তে খাতির জমা সুন্দর করে কুচি 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 করে পিসগুলো করতে আছে। আর ফ্রেশ মাংস, এটাতে কোনো হাড় নাই, হাড় ছাড়া মাংস কিনে আনছি আমরা বাইরে থেকে, যেমন কাটতে অনেক সুবিধা হয়, তাছাড়া মনে করেন মানুষের খাওয়া যেমন কোনো বদলাম না বলে। আমরা যে এখানে প্রায় 40 জন মানুষ আসছি এই ট্যুরে। এই তো মুটি হাতে দিয়ে দিতেছি তেলের উপরে, তেলটা প্রায় গরম হয়ে আসছে, এই জন্য তেলের উপরে দিয়ে দিতেছি এখন বর্তমানে। আর অনেক হাওয়া ছিল আমাদের এখানে, হাওয়ার জন্য মনে করেন তেলগুলো ভালো করে গরম করতে পারতেছিলাম না। তারপর যতটুকু গরম হয়েছে অতটুকু গরমের ভিতরে এই চিংড়ি মাছগুলো ছেড়ে দিতেছি, যে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। প্রায় 10:30 বাজে গেছে এখন। তো 10:30 বাজে গেছে, চিন্তা করছি কখন রান্না হইব, কখন খাইব, অনেক মানুষের রান্না। টেনটানা আমাদের চিংড়ি মাছ প্রায় একদম হইয়া গেছে গা। দেখছেন কত সুন্দর করে রঙিন রঙিন কালার করে ভাজা হয়েছে, শুধু হলুদ আর মরিচ, এখানে কিন্তু আর কিছু দেওয়া হয় নাই। হলুদ আর মরিচ তেলের উপরে দিয়ে ভাজলে এত সুন্দর একটা কালার আসে আর এত সুন্দর একটা ঘেরান আসতেছিল। তো আমি দাঁড়িয়ে সেটা পুরো মনে করেন অনুভব লইতেছিলাম এখানে। পেঁয়াজের বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, ওরা শেষ হলে পেঁয়াজের বাটি ঢেলে দেবো। এখানে প্রায় 1.5 কেজি পেঁয়াজ দিব, 1.5 কেজি পেঁয়াজ, 2 কেজি চিংড়ি মাছের সাথে প্রায় 1.5 কেজি পেঁয়াজ দিয়ে দিছি আমরা। এই যে আস্তে আস্তে পেঁয়াজগুলো ডালতেছে। তেল কিন্তু দেখেন, তেল কিন্তু এত বেশি গরম না, কারণ অনেক হাওয়ার কারণে আমরা তেল গরম করতে পারি নাই, যত নিবু জালে হইতেছে। এখানে দেখতেছেন ওনারা সবাই রেস্ট নিতেছে, অনেকে রেডি হইতেছে পানিতে নামার জন্য, কাপড় টাপড় অনেকে চেঞ্জ করতেছে, অনেকে অলরেডি নাইমেও গেছে। এদিকে বন্ধুর প্রায় গরুর মাংস কাটা শেষ, এখন দেখতেছেন হালকা পানি দিয়ে উনি ভিজিয়ে রাখতেছে, যে একটু হালকা পানি দিয়ে এটা ধুয়ে সেটা তারপরে আমাদের কাছে নিয়ে আসবে আর কিরকম চিন্তা ভাবনা ছিল ওনার। তো আমরা চিন্তা ভাবনা করলাম ওকে ঠিক আছে আপনি দোন, তারপরে আমরা লাস্ট ফিনিশিং দেবো, টেনশন করার কিচ্ছু নাই এই আর কি। আর বেচারা প্রায় 3 ঘন্টা গরুর মাংসগুলো কাটছে, এখন দুইটা। আর আমি এদিকে বেচারা ওইদিকে বসে রয়েছে, এদিক থেকে হাওয়া বেশি দিকে বসে পেঁয়াজটা লাড়া দিতেছে, অল্প ক্ষণের ভিতরে হয়ে যায়। এদিকে বসের সালাদ কাটা শুরু হয়ে গেছে গা, দমদারকা সালাদ কুচি 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 করতেছে সুন্দর করে খেয়ার গোলারে। তো খেয়ার কাটার পরে উনি টমেটো কাটবে, তারপরে লেবু। এদিকে আমি মাংসগুলা সব ধোয়া শেষ, এখানে মাংসগুলো উড়াইতেছি জারির ভিতরে, যেমন পানিগুলা নিচে যে পানিটা থাকে, যে পানিটা যেমন ঝরে যায়, ঝরে গেলে কেমন করেন কষাইতে, যদি কষানি মজা না হয় তাহলে কিন্তু খাইতে মজা লাগবে না। এই জন্য দেখেন সুন্দর করে যে মশলা টিপাটা বা সব লেহে পড়ছে, মশলা সব কিসের ভিতরে যত আমাদের দেশীয় মশলা, এখানে হলুদ মরিচ জিরা সবগুলো এখন দেওয়া হবে এখানে পেঁয়াজের উপরে। পেঁয়াজ ডালা শেষ, এই যে যত মশলা আছে সব আমরা অল্প অল্প যতটুকু পরিমাণ মনে হয় লাগবে এতটুকু পরিমাণ আমরা আইডিয়া মতো দিয়ে দিতেছি। লং এলাচি, তারপরে দারচিনি, হলুদ মরিচ জিরা, যে কয় পদের মশলা গরু মশলা আনতে লাগে সব কয়টার আইটেম দিয়ে দিচ্ছি। কিছু আর আইটেম সিক্রেট আছে, সেটা বলা যাবে না, বললে তো আপনারা আমাদের টেস্টটা জেনে যাবেন এই আর কি। এখানে যে আদা বাটা দেওয়া হয়ে গেছে, তো এখানে একটা মশলা আছে সেটা মনে করেন এটা সিক্রেট আর কি, তো মশলাটা আমি তো মশলা কোম্পানিতে চাকরি করি, আমার নিজের হাতে বানানো সেই মশলাটা নেওয়া আর কি। এখন তেল ঢেলে দেবো এখানে, অনুমান মতো তেল লাগে তেল আমরা এখানে ঢেলে দেবো। পরে চিন্তা ভাবনা আছে যে চুলাতে বসাই দেবো আর কি। তেল ঢালার পরে এই যে সুন্দর করে কত সুন্দর করে আমায় খেলাইতেছে, কত সুন্দর একটা কালার হয়, বড় মাংস ডালবো দেখতে পারেন কত সুন্দর একটা কালার হয়। এখন শুধু প্রায় আমাদের লবণটা ডালার বাকি আছে, যে লবণটা ডাললেই প্রায় সব পরিপূর্ণ হয়ে যাবে আশা করি, আর কিছু ডালার বাকি নাই। পরে সুন্দর করে গরুর মাংসটা নিয়ে এসে গরুর মাংস ডালা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা। তো এই যে প্রায় গরুর মাংস নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা, গরুর মাংসটা লইলাম এখন সুন্দর করে ঢেলা দিলাম। দেখেন কত সুন্দর করে মাখে, এত সুন্দর করে চটকাইবো দা, মনে করেন এখনই খাইতে পারবেন, কাঁচাই খাইতে পারবেন, মনে করেন আগুন লাগবে না, রান্নাও দিতে হবে না, এত সুন্দর করে চটকাইবো। কালার পুরা হয়ে গেলে যেরকম একটা কালার হয়, মাখার সুরনে এরকম একটা কালার হয়ে পড়বে, এত সুন্দর করে মাখতে পারে। এই জন্য তারা আজকে বাবরচি রাখ। এদিকে প্রায় শশা কাটা প্রায় শেষ করে ফেলছে উনি। শশা কাটার পরে একটু খুশি লাগছে, পেঁয়াজ কাটা তো কাঁদা ছিল, এখন একটু খুশি লাগতেছে মনটা। আমি গরু মাংসতে হালকা একটু টক দই দিয়ে দিলাম, টক দই দেওয়াতে গরু মাংস যখন একদম সিদ্ধ হয়ে যাবে, কষানোর পরে যে একটা স্মাইল, যে একটা ফ্লেভার আসবে, ফ্লেভারটা মনে করেন অসম্ভব ভালো লাগার মতো। কারণ আমি প্রায় সময় ঘরে রান্না করলে এভাবে রান্না করি, তাই জন্য আমি নিয়ে আসা টক দইটা। তো 10 কেজির ভিতরে প্রায় 9 কিলো টক দই দিয়ে দিছি এটার ভিতরে। প্রায় শেষ, দেখতেছেন কত সুন্দর কালারটা আসছে।
এখন যদি এভাবে দেন না, এভাবেই খাইতে পারেন, ভালো টেস্ট লাগে। আমি হালকা একটু মুখে দিয়েছিলাম, তারপরে আমাদের বাবুর্চি তো মনে করেন কোনো কথাই নাই, এই দেখেন ঠাস করে লয়ে ঠাস করে মুখে দিয়ে দিব। এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এই জন্য আমরা হালকা করে মশলা দিয়ে দিতেছি পেঁয়াজের ভিতরে, যেরকম চিংড়ি মাছটা বোনাইতে পারি। এখন চিংড়ি মাছটা এখন বোনাই ফেলবো। আমি রান্না ওখানে থইয়ে আয় পড়ছি আমার ছোট ভাইয়ের সাথে, এই যে পানিতে ডুব দেওয়ার জন্য সবাই পানি নেমে গেছে, আমার আর ভালো লাগতেছিল না, আমি কিছু তোমরা রান্ধো, আমি গেলাম। এই কথা কয়ে এই পানির নিচে আমি প্রায় অনেক দিন পর আজকে একটু পানিতে নামার পর চিন্তা করলাম একটু সাঁতরাই। এই ছোটকালে অনেক ছোট যখন ছিলাম তখন নদীতে সাঁতরাইছি, অনেকটা পারি না, তারপর খুব চেষ্টা করলাম। অনেকদিন পর পানির তলে গিয়ে চায়া সাঁতরানো চিন্তা করলাম। আমি আগে পানিতে ডুব দিলে কখনোই চাইতে পারতাম না, তো আজকে প্রায় ট্রাই করলাম অনেকবারই। ফোনটা পানির নিচে নিয়ে চায়া থাকার অনেকবার চেষ্টা করছি, তো ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারি না, কারণ সাঁতরাইলে মোবাইলটা লইরা যায়, তাই ভিডিওটা ঠিকমতো করা হয় নাই। কিন্তু অনেক ভালো লাগতেছিল, ফিলটা অনেক ভালো লাগতেছিল। এদিকে আমি প্রায় গোসল করতে করতে আমাদের রান্না কিন্তু একদম শেষ। আমাদের বাবুর্চি কিন্তু এদিকে আবার ফার্স্ট ক্লাস সব রেডি করে ফেলছে, কত সুন্দর করে সালাদগুলো কাইটে এদিকে পাশে রাখছে। এদিকে গরুর মাংস প্রায় জাল ফ্রাই হয়ে গেছে, কঠিন দেখে মনটা ভরে গেছে। আয়সারা গোসল করে আইলাম মাত্রই। এদিকে আমাদের বাবুর্চি সবার আগে প্লেট লয়ে পড়েছে, তার রানতে রানতে অনেক ক্ষুধা লেগে গেছে বলতেছে। ওইদিকে আমরা 4-5 জন আছি সবার খাবার দেওয়ার জন্য, সবার কাছে সবার তাওলিতে দিয়ে দিছি, আমরা পানি দিয়ে দিছি, প্লেট দিয়ে দিছি, সবাই একজন একটা করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা। কেউ সালাদ দেবো, কেউ ভাত, কেউ তরকারি, এরকম চিন্তা ভাবনা সবার কাছে। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা, আসলে দেখেন পুরো বিয়ে বাড়ির মেহমান খানার মতন হয়েছে। এরকম বিয়েতে কখনো আমি খাওয়াই নাই, তো ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা নিলাম আর কি, সবাই খাওয়ান দিয়ে। এদিকে তো পুরাই আমি ভাতের মেসি হয়ে গেছি, আমি ভাতের প্লেটটা নিয়ে সেরা সবার দিকে ঘুরতেছি, আর আমার বন্ধু সবাই দিতেছে এক প্লেট করে সেরা। এদিকে আমার এক বন্ধু মোজাম্মেল, উনি সবাইকে সালাদ দিতেছে। আমার আরেকটা বন্ধু দেখেন সবাইকে চিংড়ি মাছ টু পিস করে চিংড়ি মাছ দিয়ে দিতেছে সবাইকে। আর আমি তো ভাতের বাড়িলে সুন্দর করে খাড়া রয়েছি, সবার যেমন পচাইতে পারি, সবার কাছে যেমন দিতে পারি যত চালু। আর ভাত অনেক গরম ছিল, ধরে রাখতে অনেক কষ্ট হইতেছিল, তারপরে চিন্তা ভাবনা করলাম সবাই যদি শান্তি মতো খাইতে পারে, আমরা যদি একটু কষ্ট করি, তারপর সবাই একটু শান্তি মতো খাক, এই আর কি। দেখে আমার ছোটো ভাই তো অনেক ব্যস্ত সবার জন্য, সবাইকে লেবু কাঁচামরিচ দুমসে পার্সেল করতেছে। তখন আমি চা গাছ দিই, যা ভালোই লাগছিল অনুভূতিটা, অনেক ভালো লাগছিল যে এরকম মজা সবসময় করা হয় না, বছরে একবার কোনো জায়গায় ঘুরতে গেলে, এই আর কি। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো, এই সেলাই ভিডিওটা করা। এই দেখতেছে আমার বন্ধু সুন্দর করে চিংড়ি মাছ সবাই 2 পিস দিতেছে, কারো 1 পিস বেশি না, কারণ এখানে সব গনা, আমরা 40 জন মানুষ আসছি, 80টা চিংড়ি মাছ আসছে এখানে, বেশি আনা হয় না। ইকা এতগুলা মানুষ একসাথে খাইতে বসে দেখে এত ভালো লাগতেছিল, অনেক সুন্দর একটা মন ছিল। আমরা কিন্তু একজন এক মার পেটের অনেক দূরের, কেউ কিন্তু এক থানার না, অনেক দূরের, একজন এক জায়গার বাড়ি। তারপরে সবাই একত্রে আসলাম আজকে এখানে একটা গাড়ি দিয়ে, সেটা কত সুন্দর করে গোসল টোসল করে সবাই শান্তশিষ্টভাবে কিন্তু বৈশা গেছে, দেখতেছেন সবাই শান্তশিষ্টভাবে বৈশা রয়েছে। আমরা সুন্দর করে তাদের হাতে খাওয়ান পচাই দিতেছি, যে যতটুকু লাগে এতটুকু লইবেন, কোনো নিষেধ নেই, যার যতটুকু লাগে। আমার ভাই যে কাঁচামরিচ দিতেছে, যে জোরে চাইতেছে লেবু কাঁচামরিচ সমস্যা না, নিতে পারেন, বা যে যতলি খাইতে পারেন খান, সমস্যা নেই। গরুর মাংস তো মাশাআল্লাহ দিল, অনেক মজা হয়েছে, অনেকে বলতেছে। চিংড়ি মাছটা আমি ট্রাই করছিলাম নিজে দেওয়ার আগে, তো দেখলাম আসলেই অনেক মজা হয়েছে। আর বাবুর্চির কথা তো কইলাম না, আমাদের বাবুর্চি আবার স্পেশাল, সবসময় দুবাইয়ের বাবুর্চিরা, আগে দুবাই থাকতো, দুবাই থেকে লেবানন আসছে, এজন্য মনে করেন কয় আমি দুবাইয়ের বাবুর্চি। দুবাই আগে রান্না বান্না করতো, তার থেকে তার অনেক এক্সপিরিয়েন্স অনেক বেশি আমাদের থেকে। আমরা তো ঘরোয়াভাবে রান্না করি, তো উনি তো ওইখানে আগে রাঁধছে, এখন এসে সেটা আমাদের মাঝে রান্না করলে ওনার রান্না আসলে অনেক মজা হয়, সবাই খাইয়া প্রশংসা করার মতো আর কি, তাই ওনারা দিয়ে রান্না করানো আর কি। এই দেখেন সবাই অলরেডি শুরু করে দিছে, সবাই শুরু করে দিছে অলরেডি। অনেক চালু দেওয়ার চেষ্টা ভাবনা করতেছি, কারণ এদিকে এক টেবিল খাওয়া শেষ হলে আরেক টেবিলে মনে করেন বসে রয়েছে, এই জন্য খুব রানিং চিন্তা ভাবনা করছি। তো অনেক তাড়াতাড়ি মানুষকে দিতেছিলাম, আমার বন্ধু যতটুকু পারে বললাম যে যতটুকু চালু পারো সবাই দিয়ে দে, সবারই অনেক খিদা লাগছে, প্রায় 3টা বাজে গেছে, দুপুরের টাইম যাইতেছে গা। তো এই জন্য যে যতটুকু পারে, যে যতটুকু হেল্প করা লাগতেছে সবাই করতেছে, অনেক ভালো লাগতেছিল, সবার মুখের হাসিটা দেখে সেটা অনেক ভালো লাগছে, যে এরকম ট্যুর মাঝে মধ্যে একটা দিলে খারাপ নয়, ভালোই লাগে অনেক। সবাই একসাথে গেলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, যে সবাই দিতেছে, একটা আলাদা একটা অনুভূতি আসতেছে মনের ভিতরে, সবাই খাইতেছে, বলতেছে ভাই আমার ওটা দেন, ভাই আমার ওইটা দেন, কত ভালো লাগে, বলতেছে ওইখানে এটা শর্ট হয়েছে, ওইখানে এটা দাও, ওইখানে এটা দাও। ওনারা এখনও খাবার পায় না, এই জন্য বৈশা রয়েছে খাবারের জন্য, ওনাদের কাছে খাবার নিয়ে আসবো আমরা। এই যে যতটুকু সম্ভব আমাদের, যতটুকু মানুষের মন খুশি রাখা যায় অতটুকু চেষ্টা আমরা করতেছি। ভাত শেষ হয়ে গেছে, আমি ভাত নিতে গেলাম গা, উনি এখানে তরকারি দিতেছে, সবার যার যতটুকু তরকারি লাগবে দিয়ে দিতেছে। সবার খাওয়ানো শেষ হওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করতেছি আমরা খাবো।
বন্ধু সবার প্লেট হাতে নিয়ে নিয়ে তো সবার তরকারি দিয়ে দিতেছে। কত সুন্দর একটা মুহূর্ত, দেখতে কত ভালো লাগে। এখানে জিজ্ঞেস করতেছে আর কি তরকারি লাগবো কিনা। তো আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। কারণ আমাদের এখানে এই ফার্স্ট টাইম কোনো জায়গায় ট্যুরে ঘুরতে গিয়ে ভিডিও করা, আপনাদের কাছে শেয়ার করা যে আমরা এরকম এরকম মজা করছি, অনেক মজা করছি। এই যেমন খাবার, সবাই খাবার দিচ্ছে, এটা কিন্তু আলাদা অন্যরকম একটা মজা, অন্যরকম একটা ফিলিংস আসে মনের ভিতরে, যে অনেক ভালো লাগে আমাদের কাছে, এজন্য করা আর কি। তো সবাই তো মনে করেন খাওয়ানো অনেক সন্তুষ্ট, খাওয়ানো অনেক মজা হয়েছে, সবাই বলছে অনেক মজা হয়েছে, খাওয়ান কোনো বদলাম হয় না। আশা করছি যদি মজা না হয় তখন তো কেউ বলেন যে কোথায় ঘুরতে গেলাম, কাদের সাথে ঘুরতে গেলাম, খাওয়ান মজা হয় নাই কিছু না, তো কেমন দেখা যায় না জিনিসটা। এই জন্য বহুত চেষ্টা করছি যে খাওয়ানটা যেমন মজা হয়। তো অবশ্যই যারা দায়িত্ব দিচ্ছি সে দায়িত্ব মতো তার কাজ করছে, এই আর কি। তো অনেক সন্তুষ্ট তার প্রতিও আমরা, যে রান্নার অনেক মজা হয়েছে, তারা অনেকে সবাই ধন্যবাদ বলছে যে আসলে সত্যি রান্না অনেক মজা হয়েছে, গরুর মাংসটা অনেক মজা, সবাই খাইছে আর প্রশংসা করছে গরুর মাংসটার। তো এই জন্য মনে করেন আমরা অনেক খুশি, মানুষের খুশিতে আমরা অনেক খুশি হয়েছি আর কি। আর আপনাদের কাছে শেয়ার করতে পারি আরও অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে শেয়ার করতে পারছি এই মুহূর্তটা। বাদ দিতে তো অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর আমার বন্ধু বলতেছে আমার কাছে দাও, আমি এখন বাদ বাকিগুলা সবারে দেই। 40 জন মানুষের বাদ দিতে প্রায় অনেক সময় লেগে গেছে গা। এখানে দেখতেছেন গেস্ট ওনারা অনেক দূরে বসছে, একটু ওনাদের এই জন্য সবার লাস্টে ওনাদের খাবার পৌঁছাইতে দেরি হয়ে গেছে গা। তারপরে ওনারা বলতেছে অনেক খিদা লেগে গেছে আমাদেরকে দাও। তারপরে খাবার দেওয়া হলো ওনাদেরকে। তো অনেক খুশি ওনারাও যে খাবারটা অনেক আসলে সত্যি অনেক মজা হয়েছে, খাবারের প্রশংসা করতেছিল। তো এই শুনে অনেক ভালো লাগতেছিল যে এত প্রশংসা। এদিকে আমি প্রায় সবার কাছে চেষ্টা করতেছি দুটো পেপসি কষায় দেওয়ার জন্য, যারা যারা অনেকেরই খাবার প্রায় বন্ধ হয়ে গেছে। তো চিন্তা যারা যারা ভাতের সাথে পেপসি খাইবেন নেন, খাইতে পারেন, কোনো সমস্যা নেই, সবার পেপসি দিয়ে দিতে। সারাদিনটা আজকে অনেক ব্যস্ততা কাটলো, সবাই নিয়ে আসে হাসি খুশি দৌড়াদৌড়ি, কত মজার একটা ব্যাপার স্যাপার না, যে সবাই এই যে পেপসি লে দৌড়াদৌড়ি করছে, বাইক কার পেপসি লাগবে কার। মানুষকে খাবার দিতে পারাটা আসলে অন্যরকম একটা আনন্দের একটা ব্যাপার স্যাপার। যারা করেন নাই কোনো সময় তারা বুঝবেন না, আশা করি অন্যরকম একটা ফিল। সবাই খাওয়ান দিতেছি, সবাই সেটা বলতেছে, সে সেটা বলতেছে, মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যে অনেকে বলতেছে একটু জাল হয়েছে তরকারিটা, তো বললাম একটু গরম মাংস একটু জাল না হলে ভালো লাগে না, একটু জাল হলে অনেক ভালো লাগে। তো জিজ্ঞেস করলাম ওনাদেরকে আর কিছু লাগবো কিনা, ওনাদের খাওয়ার শেষ, আর কিছু নিবে না, এই আর কি। ভালো লাগছে কিন্তু আজকের ব্যাপারটা।